নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আপনাদের মধ্যে অনেকেই অনেকদিন ধরে ফেসবুকে কাজ করছেন, অথবা হতে পারে আপনি নতুন ফেসবুকে কাজ করতে এসেছেন, কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি কোনোভাবেই আপনি গ্রো করাতে পারছেন না। এবং আপনার যে ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জগুলো দিচ্ছে বা স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জগুলো দিচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো আপনি কোনো রকমেই পূরণ করতে পারছেন না। আর এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে না পারার কারণেই কিন্তু বন্ধু আপনার প্রোফাইল বা পেজটি গ্রো করছে না। কিন্তু বন্ধু, আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা টিপস বা ট্রিক্স বলবো, যে টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটা গ্রো করে যাবে। এবং সেই সাথে কিন্তু আপনার সমস্ত উইকলি চ্যালেঞ্জ এবং স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ বা স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ যেগুলো ফেসবুক থেকে আমাদেরকে দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনি অনায়াসে পূরণ করতে পারবেন। আর যখনই বিশেষ করে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা আপনি পূরণ করে ফেলবেন না বন্ধু, তখন দেখবেন এমনিতেই অনেক নতুন নতুন অডিয়েন্স আপনার প্রোফাইলে ভিজিট করবে বা পেজে ভিজিট করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক অনেক ফলোয়ার পেয়ে যাবেন। এবং সেই সমস্ত ফলোয়ার পাওয়ার কারণে কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসবে। তাই বন্ধু, আজ মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটুও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি মূল্যবান পয়েন্টগুলো মিস করে যাবেন এবং আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতেও পারবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিওর শুরুতেই আমার ফুল স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। দেখুন, আমি এখানে একটি ফেসবুক পেজ ওপেন করেছি, এবং যাদের প্রোফাইল আছে তারা প্রোফাইল ওপেন করবেন। কেন, পেজ আর প্রোফাইল সম্পূর্ণ বিষয়টি কিন্তু একই। দেখুন, আমি এই পেজটি এখানে ওপেন করেছি, এবং পেজটি ওপেন করার পরে আমার যে পেজের যে প্রোফাইল লোগোটি রয়েছে বা প্রোফাইল পিকচারটি রয়েছে, সেখানে আমি ক্লিক করছি। এবং ক্লিক করার পর এখানে ঠিক দেখতে পাবেন যে আমার এই পেজটিতে 385 লাইক এবং 2K ফলোয়ার্স। আপনাদের এখানেও কিন্তু ঠিক এরকমই দেখাবে, যাদের প্রোফাইল রয়েছে তাদেরও কিন্তু এরকম দেখাবে। আপনি জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে যে ইন্টারফেসটা এসছে, এখানে আপনি দেখতে পারবেন লাইক, ফলোয়ার, ফলোইং। আর যাদের প্রোফাইল রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন ফ্রেন্ডস, ফলোয়ার, ফলোইং, এরকম ভাবে দেখতে পারবেন। আপনারা কি করবেন, জাস্ট ফলোইং এ আপনি ক্লিক করে দেবেন। ফলোইং এ ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন আমার এই পেজটিতে কিন্তু আমি 1689 জনকে ফলো করেছি, আমি নিজে ফলো করেছি। এবং এই ফলোটা করেছি মাত্র বন্ধু এই ভিডিওটা তৈরি করার জন্য। এটা কিন্তু একটি মজার বিষয়। আমি এই ফলোগুলো কিন্তু গত 5 দিনে আমি 1698 জনকে ফলো করে নিয়েছি। দেখুন, এইবার এইখানে যে আমরা ফলোটা করেছি, আপনারাও ঠিক আমার মতোই কিন্তু ঠিক এত এত মানুষকে আপনি ফলো করেছেন। এবং আপনি ফলো করেছেনটা কেন, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, আমি বলছি যে আপনি কেন ফলো করেছেন, একবার মিলিয়ে দেখে নিন। দেখুন, এই 1689 জনকে আমি ফলো করেছি, আপনিও তো ঠিক এরকম ফলো করেছেন। এবং তাদের মধ্যে থেকে ঠিক কতজনকে ফলো করেছেন শেখার জন্য, যে তাদের ভিডিও দেখে আপনি কিছু শিখবেন। আর কতজনকে ফলো করেছেন আপনি সাপোর্ট পাওয়ার জন্য। আর কতজনকে আপনি ফলো করেছেন স্টার পাওয়ার জন্য, মানে স্টার গিফট পাওয়ার জন্য। তাহলে বন্ধু, আপনি নিজে নিজে মনে চিন্তা করে দেখুন, আপনি শেখার জন্য হয়তো একজনকেও ফলো করেননি, শেখার জন্য একজনকেও ফলো করেননি, শুধুমাত্র আপনি ফলো করেছেন তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য, তাদের থেকে ফলো ব্যাক পাওয়ার জন্য। বন্ধু, এইভাবে যখনই আপনি ফলো করেছেন, পরে গিয়ে দেখতে পেলেন আপনি তো এতজনকে ফলো করে দিয়েছেন, এবং সেখান থেকে খুব জোর হলে এই 1689 জনকে আমি ফলো করেছি। আপনি একটা মজার বিষয় শুনুন, এখান থেকে মাত্র 5 থেকে 6 জন কিন্তু আমাকে ফলো ব্যাক করেছে, আর বাকিরা কেউ কিন্তু আমাকে ফলো করেনি। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, এই ফেসবুক ফর ক্রিয়েটার্স এই যে পেজটা রয়েছে, এই পেজটাকে কিন্তু আমি ফলো করেছি ফেসবুকের নতুন নতুন আপডেট গুলো জানার জন্য। আপনি কিন্তু এইরকম কোনো কিছুই ফলো করেননি। তাহলে তাহলে আপনি কি করবেন? দেখুন বন্ধু, সবার আগে আপনি যাদেরকে ফলো করেছেন এবং সেখান থেকে যেই কয়জন আপনাকে ফলো ব্যাক দিয়েছে এবং আপনার ভিডিও দেখছে, তাদেরকে রেখে দিয়ে বাকি সবাইকে আনফলো করে দিন। আনফলোটা করবেন কিভাবে? দেখুন, এই যে ডান দিকে যে 3 ডট আইকনটা রয়েছে, সেই 3 ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করলে নিচে এরকম অপশন আসবে, সেখান থেকে আপনি আনফলো করে দিন। এবং এই আনফলোটা করে দেওয়ার পরে আপনার পরবর্তী স্টেপটা কি নেবেন, যাতে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ হয় এবং আপনার প্রোফাইলটা গ্রোথও করে সঠিকভাবে। তার জন্য দেখুন, আপনি প্রথমে কি করবেন, প্রথমে 20 থেকে 25টা এমন বড় বড় ক্রিয়েটারদের প্রোফাইল খুঁজে বের করবেন, যাদের ফলোয়ার সংখ্যাও অনেক রয়েছে এবং যাদের ভিডিওতে অডিয়েন্স অর্গানিক্যালি অডিয়েন্সও অনেক আসছে, লাইক কমেন্ট করছে। সেরকম 20 থেকে 25 জন বড় ক্রিয়েটারকে বেছে নিয়ে তাদেরকে ফলো করে দিন। এবং তাদেরকে ফলো করবেন কেন, তাদের কাছ থেকে কিন্তু শেখার জন্য ফলো করবেন, এটা সবসময় মনে রাখবেন। তাদের কাছ থেকে কিন্তু সাপোর্ট পাওয়ার আশায় আপনি তাদেরকে ফলো করবেন না। তাদের কাছ থেকে কোনো রকম সাপোর্ট আশা করবেন না আপনি, তাদের কাছ থেকে কিন্তু শুধু শেখার জন্যই কিন্তু আপনি তাদেরকে ফলো করবেন। তারপরে
30 থেকে 35 জন স্টার সেন্ডার যারা প্রতিনিয়ত অন্যদের ভিডিওতে গিয়ে স্টার সেন্ড করছে তাদেরকে ফলো করুন। এবং স্টার সেন্ডারদের ফলো করলে আপনি কি লাভ সেটা পরে বলছি। এবার আপনি বলবেন যে আপনি এই স্টার সেন্ডারদের খুঁজে পাবেন কোথায়। তার জন্য কিন্তু বন্ধু আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে বড় বড় 20 থেকে 25 জন যে বড় প্রোফাইল রয়েছে বা বড় পেজ রয়েছে তাদেরকে ফলো করার জন্য তাদের ভিডিওর নিচে কমেন্টসে গিয়ে আপনি স্টার সেন্ডারদের খুঁজে পেয়ে যাবেন। এবং সেখান থেকে যে সকল স্টার সেন্ডাররা স্টার সেন্ড করে তাদের প্রোফাইল বা পেজটিকে গ্রোথ করতে চাইছে তাদেরকে কিন্তু আপনাকে বেছে বেছে ফলো করতে হবে। আর এইটা কিন্তু কেউ শিখিয়ে দিবে না, তাই সেইটা কিন্তু আপনাকে নিজে থেকেই শিখতে হবে। তাদের প্রোফাইলগুলোতে ভিজিট করে সেখান থেকে কমেন্টস ধরে ধরে তাদের প্রোফাইলে ভিজিট করবেন এবং তাদের প্রতি একটা ধারণা তৈরি করবেন, তৈরি করে তাদেরকে কিন্তু আপনি ফলো করে দেবেন। এবং সেটা বেশি করতে হবে না, 30 থেকে 40 জনকে আপনি এইভাবে স্টার সেন্ডারদের ফলো করে নিন। তাহলে বন্ধু আমরা মোটামুটি বড় ক্রিয়েটার এবং স্টার সেন্ডার মিলিয়ে মোটামুটি 60 জন প্রোফাইল বা 60 জন ক্রিয়েটারকে আমরা ফলো করে নিলাম। ফলো করে নেওয়ার পরে এইবার স্টার সেন্ডাররা আপনাকে স্টার দেবে কেন, কি কাজে? আপনি কি শুধু ফলো করেছেন, সেই ফলো করার জন্য কিন্তু আপনি স্টার পেয়ে যাবেন? এটা নয় বন্ধু। এইবার সেই যে আপনি স্টার সেন্ডারদের ফলো করেছেন সেখান থেকে মোটামুটি 30 জনকে বাছবেন এবং 30 জনকে বেছে নিয়ে আপনার ফেভারিট লিস্টে অ্যাড করে দেবেন। এবং ফেভারিট লিস্টে যখনই অ্যাড করবেন না, তাদের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনার সামনে প্রথম আসবে। আর যখনই তাদের ভিডিও আপনার সামনে আসবে তাদের প্রত্যেকটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন, লাইক করবেন এবং নিচে থাকা যে সমস্ত কমেন্টস গুলো রয়েছে সেই কমেন্টস গুলোর মধ্যে খুব বেশি না 3টে কমেন্টসের আপনি রিপ্লাই করে আসবেন। এবং আপনি যখন অন্যদের ভিডিওতে কমেন্টস করবেন না, সেই কমেন্টসটা একটু লম্বা চওড়া করবেন, একটু বড় করে কমেন্টস করবেন, যাতে আপনার কমেন্টসের দিকে প্রত্যেকের নজর যায়, যেন আপনার কমেন্টসটা যেন দৃষ্টি আকর্ষণ করে। তাই বলে অন্যের কমেন্ট কপি করে কখনোই বসিয়ে দেবেন না, আপনার নিজের মন থেকে সুন্দর কমেন্ট করবেন। এবং এই সুন্দরতাটা কিভাবে করবেন কমেন্টে সেটা আপনাকে কেউ শেখাতে পারবে না, আপনাকে নিজে থেকেই কিন্তু শিখতে হবে। এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাকে নিজে থেকেই অর্জন করতে হবে। এবার যখনই আপনি কমেন্টস করবেন না প্রতিনিয়ত, তখন দেখবেন সেই সমস্ত স্টার সেন্টাররা কিন্তু আপনাকে স্টার গিফট করবে। এবং এই স্টার গিফট পাওয়ার সাথে সাথে আপনার উইকলি চ্যালেঞ্জটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। এইবার আপনি ভাবছেন তাহলে আমার উইকলি চ্যালেঞ্জটা কিভাবে পূর্ণ হবে? যে আমার তো স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে গেল, কিন্তু উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হবে কি করে? বন্ধু এইখান থেকে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জটাও পূর্ণ হয়ে যাবে। আপনার ভিডিওতে যখন অনেক অনেক স্টার করবে না, সেই সমস্ত স্টার দেখে কিন্তু আরো নতুন নতুন ইউজাররা কিন্তু আপনার প্রোফাইলটিতে ভিজিট বাড়িয়ে দেবে এবং আপনার প্রোফাইলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে, আপনাকে ফলো করে শুধুমাত্র সেই সব স্টার সেন্টারদের কাছ থেকে সেও যেন সাপোর্ট পায়। এইটা কিন্তু একটা বড় কারণ। এবং সেখান থেকে দেখবেন যে উইকলি ধরুন মোটামুটি 50টা ফলোয়ার আপনাকে 7 দিনে নিয়ে আসতে হবে, সেখান থেকে কিন্তু 50টা ফলোয়ার আপনি ইজিলি পেয়ে যাবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় টিপস। এইবার কথা হচ্ছে সমস্ত স্টার সেন্টাররা কি আপনাকে স্টার সেন্ড করবে এইভাবে সাপোর্ট করলে? দেখুন সমস্ত স্টার সেন্টাররা সাপোর্ট নাও করতে পারে, তার জন্য আপনি প্রত্যেক সপ্তাহে দেখবেন যা প্রত্যেক 7 দিনে যাদের ভিডিওতে আপনি কমেন্ট করলেন, যেসব স্টার সেন্টারদের ভিডিওতে, সেই সমস্ত স্টার সেন্টাররা যদি আপনাকে স্টার সেন্ড না করে তাদেরকে পুনরায় আনফলো করে দেবেন। আনফলো করে দিয়ে আবার নতুন স্টার সেন্টারদের আপনি ফলো করে নেবেন এবং তাদেরকে ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। এইটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে যে কারা আপনার ভিডিওতে স্টার দিচ্ছে, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। অযথা কেন আপনি অন্য কাউকে ফলো করতে যাবেন? যাকে ফলো করলে আপনার কোনো কাজেই আসে না তাদেরকেই ফলো করুন, যারা আপনার কাজে আসে, এইভাবে ফলো করবেন। এইবার কথা হলো আপনি ফেভারিট লিস্টে 30 জনকে অ্যাড করবেন কি করে? হ্যাঁ বন্ধু, 30 জনকে কিন্তু আপনি আপনার ফেভারিট লিস্টে অ্যাড করতে পারবেন, এর থেকে বেশি কাউকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে দেখুন আপনি যখনই ফলোইং এ ক্লিক করবেন, ফলোইং এ ক্লিক করার সাথে সাথে সমস্ত যাদের আপনি ফলো করেছেন তারা সমস্ত কিন্তু এখানে নিচে শো হয়ে যাবে। আপনি কি করবেন, ধরুন এই যে এটাকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখুন এইরকম ভাবে ওনার পেজটা বা প্রোফাইলটি আপনার সামনে ওপেন হয়ে আসলো। এবার আপনি কি করবেন, এই ফলোইং এ ক্লিক করে দেবেন। ফলোইং এ ক্লিক করে দিলে দেখবেন নিচে 3টে অপশন চলে আসবে, একটা হচ্ছে আনফলো, একটা হচ্ছে ডেফিডিল, আর একটা হচ্ছে ফেভারিটস। আপনি ফেভারিটস এ ক্লিক করে দেবেন। যখনই ফেভারিটস এ ক্লিক করে দেবেন তখন দেখবেন এই ফলোইং এর জায়গাটা কিন্তু ফেভারিটস হয়ে যাবে এবং ফেভারিটস যখনই অ্যাড হয়ে যাবে উনার ভিডিও কিন্তু সবসময় আপনার সামনে চলে আসবে। বন্ধু আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন 100% আপনি উপকৃত হবেন এবং এই 1000, 1500, 2000 মানুষকে ফলো করে কোনো কাজে আসবেন না। আপনি যদি 50 থেকে 60 জনের ভিডিওতেই প্রতিনিয়ত কমেন্ট করেন, লাইক করেন এবং সেখানে তাদের ভিডিওর নিচে যে সমস্ত কমেন্ট আছে সেই সমস্ত কমেন্টসের মাত্র 3টে রিপ্লাই করবেন, 3টে কমেন্টসের রিপ্লাই করবেন এবং সারাদিন ধরে দেখতে হবেন, আপনি যখন সময় পান ততক্ষণই করবেন, সারাদিন ধরে করার কোনো প্রয়োজন নেই।
এবং স্টার সেন্ডারদের ঠিক এইভাবেই ফলো করবেন। বন্ধু এইভাবে কাজ করে যান, দেখি আপনার সফলতা কে আটকায়। আর আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে এই চ্যানেলটি হারিয়ে না যায় আপনার কাছ থেকে। কেন বলছি, যদি কাজ না করে কমেন্টস বক্সে এসে একটি যা খুশি মনে হয় আপনি বলে যাবেন। বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।